হ্যালো বন্ধুরা, আমার বরের একজন অফিসের কালিগ, তার সুন্দরবনে বাড়ি। তা সে সুন্দরবনে গিয়েছিল, আমার বড় ওকে ইলিশ মাছ আনতে দিয়েছিল। তো দেখো, একটা ইলিশ মাছ এনে দিয়েছে, আর এই মাছটা একদম পুরো গোটা রয়েছে। এটা আমাকে এখন কাটতে হবে। আমি কোনোদিনও ইলিশ মাছ কাটিনি, ফার্স্ট টাইম কাটবো। দেখি কতটা কি কাটতে পারি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো আমি মাছটা কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর আমি কাঁটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ মানে আমার যে বটিটা একদমই ধার ছিল না। আর আমার বর কী করেছে বলতো, মানে ব্যালেন্স সিরাম ধরেছিল আর আমি কাটছিলাম, তো তাই জন্য কাঁটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই ফার্স্ট টাইম আমি ইলিশ মাছ কাটলাম। তো এটা রান্না হবে, ভাপা হবে, ভাজা হবে। তো রান্নাটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো, এখানে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কারণ কিছুটা ভাজা করবো আর কিছুটা যেহেতু ভাপা করব। আর এখানে ভাপার মশলাটা আমি এখন তৈরি করে নিচ্ছি এখানে, এই যে। আর এখানে আমি কোনো বাটা মশলা কিন্তু ইউজ করিনি। এখানে আমি সর্ষে পোস্ত পাউডার ইউজ করেছি, একটু টক দই ইউজ করেছি, আর এখানে একটু নারকেলের গুঁড়ো ইউজ করেছি। কারণ এই মুহূর্তে আমার কাছে তো মিক্সি টিক্সি যেহেতু কিছু নেই, আমি ঘরে মশলা তৈরি করতে পারবো না, তাই আমাকে রেডিমেড মশলা ইউজ করতে হচ্ছে। আর এখানে নুন হলুদ আমি সব কিছু দিয়ে দিয়েছি। তো এবার মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আমি মশলাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। একটা, দুটো, তিনটে, চারটে মাছ দিয়ে আমি ভাপা করবো। তো মাছগুলোতে ভালো করে মশলা মাখিয়ে দিই। আর এই যে এতে এখন আমি ভরপুর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে টিফিন বক্স দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এটা 25-30 মিনিটের মতো স্টিম হবে, তারপর নামাবো। ইলিশ মাছের ভাপাতে টক দই দিয়েছিলাম, তো কিছুটা টক দই বেঁচে গেছে। এখন এটা চিনি দিয়ে গুলে খাচ্ছি। আমার তো এরকম টক দই চিনি দিয়ে গুলে খেতে খুব ভালো লাগে, তো এখন এটাই খাচ্ছি সন্ধ্যেবেলা। এই জন্য ভাপাটা বানিয়েছি।